আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের প্রস্তুতিতে আমার কোমলমতি প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে প্যাটার্নের আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ শেখাবো। পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে তৈরি করতে হয় এবং পাঁচ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা কি, সবকিছু বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমরা অবশ্যই আমার আগের যে ক্লাসটি, আগের যে ভিডিও টিউটোরিয়ালটি, এই টিউটোরিয়ালটি তোমরা দেখে আসবে, কারণ ওইখানে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা আলোচনা করেছি এবং শিখেছি। তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আমরা পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করবো। এই জন্যই আগের ভিডিওটি দেখাটা খুবই প্রয়োজন। আর তিন তিন ক্রমের ম্যাজিক বর্গকে আমরা দুটি নিয়মে আমরা তৈরি করেছি। প্রথম যে নিয়মটি, সেই প্রথম নিয়মটি অনুসরণ করে আমরা আমাদের আজকে এই পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করব। আশা করি আমার প্রাণপ্রিয় কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি করার সময় তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমি যখন যেটা করব তখন তোমরা সেটা করার চেষ্টা করবে। ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা একবার দেখলেই তোমরা আহ তোমাদের আজকে এই ক্লাসটা একেবারে সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আয়ত্ত করতে পারবে। আমরা বেশি কথা না বলি, আমরা কাজে চলে যাই। আমরা আজকে আলোচনা করব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে সর্বপ্রথম আমরা আমরা এখানে লিখে নেই যে আমরা কোনটা আলোচনা করতে যাচ্ছি। আমরা শিরোনামটা দিয়ে নিই আগে। পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ। পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে গেলে আমাদের অবশ্যই এখানে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ তৈরি হবে সে বিষয়টি আমরা একটু আলোচনা করে নিই। যেহেতু বলছে পাঁচ ক্রমের, তার মানে আমাদের এখানে কি হবে? 5 বাই 5। কত? 5 বাই 5। ওকে, তাহলে 5 বাই 5 ক্রমের যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের মোট আমাদের সংখ্যা বসবে 25টি। 25টি ক্ষুদ্র ক্ষুদ্র বর্গের ভিতরে প্রথমে আমরা বৃহৎ একটি বর্গ অঙ্কন করব। তারপরে আমরা কি করব? ওই বর্গকে আমরা কলাম বরাবর এবং সারি বরাবর, সারি এবং কলাম বরাবর আমরা 5টি করে ভাগ করব। আমরা কথা না না বলে আমরা কাজটি করলে সবচেয়ে বেশি সুবিধা হবে। এই যে আমরা এখানে বড় একটি বর্গ নিলাম। ওকে, ওকে। এখন এই বর্গকে আমরা প্রথমে কি করব? 5টি সারিতে আমরা আগে বিভক্ত করি। এই যে একটি সারি, দুইটি সারি, তিনটি সারি, এই যে চারটি সারি, পাঁচটি সারি। এক, দুই, তিন, চার, পাঁচ। এবার 5টি কলাম। এই যে এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। তাহলে আমাদের এদিকে আমাদের সারি হলো 5টি, কলাম 5টি। তাহলে এদিকে আমাদের ঘর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এবং এদিকে ঘর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমাদের এই সারিতে 5টি ঘর, দ্বিতীয় সারিতেও 5টি ঘর, তৃতীয় সারিতেও 5টি ঘর, চতুর্থ সারিতেও 5টি ঘর, পঞ্চম সারিতেও 5টি ঘর। তারপরে 5 গুণ 5 কত? 25। আবার যদি বলি যে প্রথম কলাম 1 2 3 4 5, তার মানে প্রথম কলামেও 5টি ঘর, 5টি বর্গ। দ্বিতীয় কলাম 1 2 3 4 5, এখানেও 5টি বর্গ, ক্ষুদ্র ক্ষুদ্র 5টি বর্গ, তিনেও 5টি বর্গ, চারেও 5টি বর্গ, পাঁচও 5টি বর্গ। তার মানে আমাদের এখানে মোট সংখ্যা, আমাদের এখানে ছোট ছোট বর্গ আছে কয়টা? ছোট ছোট বর্গ আছে হলো 5টি, সরি 25টি। মানে সারি বরাবর 5টি আছে, কলাম বরাবর 5টি আছে। ঠিক আছে? তার মানে আমাদের এখানে কত? 5 বাই 5। 5 বাই 5 মানে এখানে 25। তার মানে আমাদের এখানে 25টি সংখ্যা বলবে।
25টি সংখ্যা বসবে। এখন কথা হলো যে এই যে 25টি সংখ্যা বসবে, এই 25টি সংখ্যা কি ইচ্ছা মতো বসবে? না, ইচ্ছা মতো বসবে না, এখানে কিছু নিয়ম মেনটেন করে বসবে। এবং সেই নিয়ম মেনটেনটা হবে কি, যেহেতু আমাদের এখানে বলছে ম্যাজিক বর্গ, সো প্রত্যেকটা ম্যাজিক বর্গের ক্ষেত্রেই যে এখানে ক্রম যখন উল্লেখ থাকবে, যদি বলি যে আমরা 3 ক্রম, যদি বলি যে 5 ক্রম, যদি বলি যে 7 ক্রম, এখানে বিজোড় যে আহ ক্রমগুলো রয়েছে, বিজোড় সংখ্যার যে ক্রমগুলো রয়েছে, যেমন এখানে বলছি 3 ক্রম বলেছি, 5 ক্রম বলেছি, 7 ক্রম বলেছি, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কিন্তু একই নিয়ম ফলো করে আমরা কাজ করব। তো আমাদের এখানে 5 ক্রমের ক্ষেত্রে আমাদের মোট সংখ্যা বসবে কতটি? 25টি। এখন কথা হলো যে এই সংখ্যাগুলো যখন বসবে তখন এই যে সারি বরাবর বা এই যে কলম বরাবর অথবা এই যে কর্ণ বরাবর অথবা এই কর্ণ বরাবর সবগুলোর ক্ষেত্রেই বা সব দিকেই আমরা এই 5টি সংখ্যা যোগ করে আমরা একই ভ্যালু পাবো বা একই মান পাবো। আর সেই ভ্যালুটাই কিন্তু বা সেই মানটাই কিন্তু ম্যাজিক সংখ্যা। এই ম্যাজিক সংখ্যাটি আমাদের আগে নির্ণয় করতে হবে। এই ম্যাজিক সংখ্যা নির্ণয়ের আমাদের সূত্র রয়েছে। সেই সূত্রটি কি? সূত্রটি হলো ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। ওকে। এখন আমাদের এখানে কত ক্রমের কথা বলা হয়েছে? 5 ক্রমের কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি ক এর ভ্যালু যদি আমরা এখানে 5 বসিয়ে নেই, তাহলে 5 ইন্টু 5 স্কোয়ার প্লাস কত 1 ডিভাইডেড কত এই যে 2। তার মানে হলো 5, এই যে 5 ইন্টু 5 × 5 = 25 যোগ কত এই যে 1 ডিভাইডেড কত হবে এখানে 2। তার মানে হলো এখানে 5 গুণ 25 আর 1 যোগ করলে কত হয় 26 ডিভাইডেড কত হবে 2। তাহলে 2 দিয়ে আমরা 26কে ভাগ করলে হয় 13। 13 আর 5 গুণ করলে কত হবে 65। তার মানে আমাদের এই ম্যাজিক সংখ্যাটি কত হবে 65। ম্যাজিক সংখ্যাটি কত হবে 65, অর্থাৎ আমাদের প্রত্যেকটা সারি বরাবর যদি আমরা সংখ্যাগুলো যোগ করি সেখানে 65 হবে। অর্থাৎ এদিকে আমাদের কত হবে 65, আবার এদিকেও কিন্তু আমাদের এখানে কত 65 হবে, আবার এই কর্ণ বরাবরও কিন্তু আমাদের এখানে 65 হবে, আবার আমাদের এই কর্ণ বরাবরও কিন্তু আমাদের 65 হবে। মানে আমরা যেদিকে আমরা যোগ করি না কেন সেদিকে আমাদের আমাদের ম্যাজিক সংখ্যা কত আসবে? 65 আসবে। ঠিক আছে, দেখো এখন এই ফর্মুলাটি বা এই নিয়মটি আমরা তৃতীয় 3 ক্রমের যে আমরা ম্যাজিক বর্গ তৈরি করছিলাম সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি। আমি আবারও বলছি, আমাদের 3 ক্রমের যে ম্যাজিক বর্গটি রয়েছে সেই ম্যাজিক বর্গের যে ভিডিওটি, ওই ভিডিওটি তোমরা অবশ্যই ভালো মতো আগে দেখে নিবে। দেখে নেওয়ার পরে তোমার 5 ক্রমটি আসবে, দেখবে 3 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় এটা তোমরা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে কিন্তু এই 5 ক্রমটা তোমাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই হবে না। জাস্ট খালি তোমরা এখানে খালি আমরা 5টি সারি এবং 5টি কলাম নিয়ে এখানে মোট 25টি যে এখানে ক্ষুদ্র বর্গ আসবে সেখানে জাস্ট তোমরা ওই নিয়ম অনুসরণ করে এখানে এই সংখ্যাগুলো বসিয়ে দিবে। কারণ আমরা জানি যে এখানে 1 থেকে 25টি সংখ্যা বসবে। আর এই 1 থেকে 25টি সংখ্যা বসালে ওই নিয়ম অনুসারে বসালে কি হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থাৎ প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলামে অথবা প্রত্যেকটা কর্ণে যদি তুমি সংখ্যাগুলো যোগ করো সেক্ষেত্রে আমাদের সেই ম্যাজিক সংখ্যা কত আসবে? এই যে 65 আসবে। সেই ম্যাজিক সংখ্যা কত আসবে? 65 আসবে। সেই ম্যাজিক সংখ্যা কত আসবে? 65। এখানে 65, এদিকে 65, এদিকে 65, এদিকে 65, ঠিক আছে, কর্ণ বরাবর 65, তারপরে এই যে কলাম বরাবর 65, এই যেদিকে 65, এদিকে 65, এদিকে 65, সব দিক দিয়ে, হ্যাঁ, যেদিকে যাবা সেদিকেই 65 আসবে। ওকে। তাহলে আমরা দেখি আমরা সেই রুলস মেনটেন করে আমরা আমাদের এই ম্যাজিক বর্গটি তৈরি করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তোমরা যখন ক্লাসটি করবে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবে, যাতে করে তোমরা আমার সাথেই করতে পারো। আর আমার সাথে যদি একবার তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে তোমাদের আর পরবর্তীতে কিন্তু আর কঠিন মনে হবে না, একবার সহজ মনে হবে। কারণ এখানে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ম্যাথমেটিক্স যে যত বেশি অনুশীলন করবে, যে যত বেশি প্র্যাকটিস করবে, তার তত বেশি কিন্তু আয়ত্ত চলে আসবে। ম্যাথ মানেই এখানে অনুশীলন করতে হবে। বেশি বেশি অনুশীলন করো, বেশি বেশি ম্যাথ আয়ত্ত করো, এটি আমাদের হচ্ছে হিসাব। ওকে। তাহলে আমাদের এখানে ম্যাজিক সংখ্যা কত আসবে? 65। আর আমরা এখন কিভাবে বসাবো এইটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটি দেখছো অবশ্যই এইদিকে তোমাদের চোখ রাখতে হবে, কিন্তু চোখ কিন্তু কোনোভাবে সরানো যাবে না। ম্যাজিক মানে হলো কি জাদু। জাদু হলো আমাদের একদিকে কিন্তু আমাদের নিশানা রাখতে হবে। যদি আমরা এক পলকের জন্য যদি আমরা অন্যদিকে চলে যাই তাহলে কিন্তু আমাদের জাদুটি কিন্তু আর আমরা ভালো মতো কিন্তু উপভোগ করতে পারবো না। ওকে। তাহলে আমরা এই বা জাদুর দিকে আমরা তাকিয়ে থাকবো, আমাদের যে ম্যাজিক যে স্কোয়ার রয়েছে এদিকে শুধু আমরা তাকিয়ে থাকবো। আমরা ক্লিয়ারলি আমাদের এই আজকের ক্লাসটি একেবারে সাফল্যমণ্ডিত করে তুলবো। তোমরা যাতে করে একটি ক্লাস একবার দেখলেই যাতে করে তোমরা আজীবন মনে রাখতে পারো। ওকে। সো আমরা স্টার্ট করি। তাহলে আমাদের আমাদের নিয়মটি হলো যে আমাদের দেখতে হবে যে আমার এই যে উপরে যে আমাদের কলাম রয়েছে, যে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, আচ্ছা, এই 5টি কলামের মাঝে আমাদের মাঝের কলামটি হলো এই 3 নম্বর কলামটি। ঠিক আছে, এই মাঝের কলামটি কোনটা? 3 নম্বর কলামটি। ওকে। আচ্ছা, এই 3 নম্বর কলাম থেকে আমাদের জাদু শুরু হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাদু দেখতে হলে অবশ্যই মনোযোগী হতে হবে। মনোযোগী না হলে কিন্তু জাদু কিন্তু উপভোগ করা যাবে না।
তোমরা কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা একেবারে ছোট। হ্যাঁ, তোমাদের এই বিষয়গুলো একেবারে মজা দিয়ে আমি যাতে শেখাতে পারি, তোমরা আমাকে হেল্প করবে। দেখো, তাকিয়ে থাকো জাদুর দিকে। তাহলে আমাদের এখানে এই 3 নম্বরটি, 3 নম্বর যে আমাদের ক্ষুদ্র যে বর্গ রয়েছে, এখানে আমাদের কি শুরু হবে? 1 দিয়ে শুরু করব। আমাদের 1 থেকে 25 পর্যন্ত কিন্তু সংখ্যাগুলো বলবে। ওকে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, এটা 4 নম্বর কলাম, এটা 5 নম্বর কলাম। এই 5টি কলামের মাঝে রয়েছে 3 নম্বর কলাম। এই 3 নম্বর কলাম থেকে আমাদের জাদু শুরু। তাহলে আমাদের এই 3 নম্বর কলামে আমরা একেবারে উপরের যে আমাদের বর্গটি রয়েছে সেখানে আমরা কি করবো? 1 বসালাম। এবার আমাদের সেই কোনাকুনি হিসাব চলে আসবে। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গে যেটা আমরা কোনাকুনি হিসাব করে কিন্তু আমরা মানগুলো বসেছি, সেই হিসাবটা আমাদের এখানে বসবে। তাহলে 3 নম্বর কলামে এসে আমাদের কি হলো? এখানে 1 হলো। ওকে। আচ্ছা, এবার এই একের কর্ণ কোনটা? এই যেটা একের কর্ণ বরাবর কিন্তু এই যে এই বর্গটা, একের কর্ণ বরাবর আমাদের এই বর্গটা। তাহলে এখানে আমরা কি করব? একের কর্ণ বরাবর যদি এই বর্গটা হয়, তাহলে এই বর্গটি কিন্তু আমাদের এই মূল বর্গের কিন্তু বাইরে অবস্থান করছে। তাহলে এখানে তো আমাদের হবে না। এখানে যদি না হয়, তাহলে দেখতে হবে কি এই বর্গের ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে বর্গটি হলো এইটা। ঠিক আছে, খেয়াল করো। তাহলে আমাদের একের কর্ণ কিন্তু এইটা। ঠিক আছে, তাহলে একের কর্ণ যদি এইটা হয়, এখন এইটা তো আমাদের এই মূল বর্গের বাহিরে, এই যে 25টি যে বর্গ, ক্ষুদ্র বর্গ রয়েছে এবং এই যে বড় একটি বর্গ রয়েছে, এই মূল বর্গের বাহিরে। তো মূল বর্গের বাহিরে অবস্থান করায় এখানে তো আমাদের ভ্যালুটা বসবে না। সো আমরা কি করব? এই ঘরের ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে বর্গটি, এই যে এইটা, এইখানে গিয়ে আমাদের কি বসবে? 2 বসবে। ঠিক আছে, এখানে সে আমাদের কি বসবে? এখানে 2 বসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এই যে এই দুইটা এখানে বসার কথা ছিল, কিন্তু এটা তো মূল বর্গের বাহিরে, সো এইটা না বসে আমাদের এই যে মূল বর্গের ভিতরে, এটা ঠিক অপোজিট পাশে এই যে এখানে 2 বসবে। ওকে। আচ্ছা, তাহলে আমরা উপরের যে বর্গটি সেটা আমরা এখন মুছে দিই। আচ্ছা, এবার এই 2 এর কর্ণ বরাবর কোনটা? এই যে এই ঘর, এখানে এসে কি বসবে? 3 বসবে। ঠিক আছে, এখানে এসে 3 বসবে। 2 এর কর্ণ বরাবর এখানে এসে এই যে এই এই ঘরটি বা এই এই ছোট বর্গটি, এই ছোট বর্গের মধ্যে কি বসবে? 3 বসবে। আচ্ছা, এবার 3-এর কর্ণ বরাবর হচ্ছে এই যে এই ঘরটা, এই যে এই ঘরটা। তাহলে এখানে কি? এখানে 4 বসবে। কিন্তু এই ঘরটা তো আমাদের এই মূল বর্গের বাহিরে, সো এটার ঠিক বিপরীত পাশে এই যে সর্বশেষ যে বর্গ, এখানে এসে এই যে 4 বসবে। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই বর্গটি আমরা এখানে মুছে দিব। আচ্ছা, এখানে আমাদের এই অ্যারোটা মুছে দিই। ওকে। এখন এই 4-এর কর্ণ বরাবর কোনটা? এইটা। তাহলে এখানে কি কি বসবে? এই যে 5, 5 বসবে। ওকে। আচ্ছা, এবার এটা আমরা এখানে মুছে দেই। ওকে। এবার এই 5-এর কর্ণ বরাবর তো 1 রয়েছে, সো এখানে তো আমাদের ভ্যালু আছে। যদি ভ্যালু থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা একেবারে সরাসরি, আমরা যেহেতু 5-এর কথা বলছি, ঠিক এই 5-এর আমাদের নিচে এসে কি বসবে? এই যে 6 বসবে। ঠিক আছে, এবার 6-এর কর্ণ বরাবর কত? এখানে এই ঘর, এই ঘরে এসে কি বসবে? এই যে 7 বসবে। আবার 7-এর কর্ণ বরাবর হচ্ছে এই ঘর, এই ঘরে এসে কি বসবে? 8 বসবে। আবার 8-এর কর্ণ বরাবর হলো এই যে এইখানে একটা আমরা যে একটা কৃত্রিম ঘর বানালাম, এটা তো আসলে আমাদের এই মূল বর্গের বাহিরে, সো আমাদের এখানে না বসে এটা ঠিক বিপরীত পাশে এই যে সর্বশেষ যেটা ঘর, এখানে এসে এই যে 9 বসবে। তাহলে আমরা উপরেরটা আমরা মুছে দিব। ওকে। এবার এই 9-এর এই কর্ণ বরাবর কিন্তু এই যে এই ঘরটা কিন্তু, তাহলে এখানে এখানে 10 বসার কথা, কিন্তু এখানে 10 না বসে এইটার ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে বর্গটি, এই যেখানে এসে এই 10 বসবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটা গেল। এবার 10-এর কর্ণ বরাবর তো 6, কিন্তু 6 তো এখানে, এখানে তো ভ্যালু আছে। তাহলে এই 10-এর ঠিক নিচে যখন ভ্যালু থাকবে তার কর্ণ বরাবর, তখন এই 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 ভ্যালুটি ঠিক নিচে বসবে। এখানে কত? 11। এই যে 11। ঠিক আছে, এবার 11-এর কর্ণ বরাবর কত? এখানে এই কর্ণে এসে এই যে 12। 12-এর কর্ণ বরাবর এখানে এই ঘরে এসে কি হবে? এই যে 13। 13-এর কর্ণ বরাবর এই ঘরে এসে কি হবে? এই যে 14। 14-এর কর্ণ বরাবর কি হবে? এখানে এখানে এসে কত? এই যে 15। এখন হলো আমাদের মূল হিসাব। এখানে দেখতে হবে যে 15-এর কর্ণ বরাবর কিন্তু এখানে কিন্তু কোনো ঘর আসবে না, আবার ডান দিকেও যাবে না। তাহলে কি হবে? এখানে কি করতে হবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অনেকেই ভুল করে এবং অনেক সময় অনেকেই ভুল করে ফেলে। মানে মুষ্টিমেয় কিছু স্টুডেন্ট বা কিছু ব্যক্তি দেখা যায় এখানে এটা সঠিকভাবে এটা বসাতে পারে। এখন এইখানে যেহেতু আমাদের কর্ণ বরাবর আমাদের কিন্তু কোনো কিছু এখানে তৈরি করা সম্ভব না, সো
এটা আমাদের কি করতে হবে, এটা ঠিক এই যে 15, ডান পাশে যাওয়া সম্ভব না, তারপরে এখানে কর্ণ যাওয়া সম্ভব, তার মানে 15 ঠিক নিচে এসে কি হবে, এই যে 16 হবে। ঠিক আছে, এবার এই 16 এর কর্ণ কিন্তু এখন তৈরি হয়ে গেছে এই যে এখানে। ঠিক আছে, 16 এর কর্ণ এখানে 17 হওয়ার কথা, কিন্তু এটা ঠিক বিপরীত পাশে এই যে সর্বশেষ যে ঘরটি এখানে এসে কি হবে, এই যে 17 বসবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এইখানে এটা মুছে দিই এখন। ওকে, এবার 17 এর কর্ণ বরাবর কিন্তু এই যে এই ঘরটা হওয়ার কথা, হ্যাঁ? তাহলে এটা তো আমাদের মূল বর্গের বাহিরে। ঠিক আছে, তাহলে এইখানে না হয়ে এইখানে গিয়ে এই যে এখানে গিয়ে কি হবে, এই যে 18 হবে। ওকে, আচ্ছা আমরা ওইটা এখন মুছে দিই। আচ্ছা, 18 এর কর্ণ এখানে এই যে এখানে এসে কি হবে, এই যে 19 হবে। 19-এর কর্ণের এখানে এসে কি হবে, এই যে 20 হবে। এবার 20-এর কর্ণ বরাবর তো এখানে 16 আছে, সো 20-এর নিচে আসবে, এই যে এখানে এসে কত হবে, এই যে 21 হবে। ঠিক আছে, এবার 21-এর কর্ণ বরাবর এখানে কি আসে, এই যে এখানে 22 হবে। আর 22-এর কর্ণ বরাবর হবে এই যে এটা, এখানে এটা না হয়ে এটা ঠিক বিপরীত পাশে এই ঘরে এসে কত হবে, এই যে 23 হবে। ঠিক আছে, তাহলে ওই ঘরটা কিন্তু আমরা মুছে দিব। আচ্ছা, এবার 23-এর কর্ণ বরাবর এখানে এই ঘর এখানে এসে কি হবে, এই যে 24 হবে। এবার 24-এর কর্ণ কিন্তু এই যে এটা, হ্যাঁ? তাহলে এটা তো এখানে বসবে না, এটা তো মূল বর্গের বাইরে। তাহলে এটা ঠিক বিপরীত পাশে সর্বশেষ যে ঘর এই যে এখানে, এখানে এসে কত হবে, এই যে 25 হবে। তাহলে আমরা কিন্তু 1 থেকে একেবারে 25 পর্যন্ত কিন্তু আমরা এখানে ভ্যালু গুলো বসিয়েছি। আমরা একটু দেখি তারপরেও যে সবগুলো আমরা বসাতে পেরেছি কিনা। এই যে 1, 2, 3, এইখানে 4, 4-এর পরে এখানে 5, এই যে 6, 7, 8, এরপরে 8-এর পরে 9, এখানে এসে 10, 11, 12, 13, 14, 15, তারপরে এই যে 16, এখানে 17, 17-এর পরে এই যে এখানে 18, 18-এর পরে এখানে 19, 20, তারপরে এই যে এখানে 21, এই যে 22, এরপরে এই যে এখানে 23, 24, এই যে এখানে 25। তার মানে আমাদের এই 25টি ঘরে আমরা 25টি সংখ্যা বসিয়েছি। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে আমাদের সব সাইডেই আমাদের 65 আসছে কিনা। এই যে 65 যে আমরা এখানে আমরা সূত্র প্রয়োগ করে আমরা এখানে বের করেছি, এটা আসছে কিনা। আচ্ছা, আমার কাজের সুবিধার জন্য আমি এগুলো একটু মুছে দেবো এখন, হ্যাঁ? তোমাদের যাদের প্রয়োজন হয় তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবে। আর আমরা যেহেতু শুরুতে আমরা এই হিসাবটা করেছি, সো তখন তোমরা অবশ্যই শুরুতেই উঠায় নেবে এই যে সূত্রটি। হ্যাঁ, সূত্রটি হলো কয় ইন্টু কয় স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কত 2। ঠিক আছে, আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি। আমি দেখবো এখানে সবগুলো যোগ করে দেখবো যে আমাদের সকল সাইডে আমাদের 65 আসছে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথম সারি বরাবর একটু আমরা একটু চিন্তা করি। প্রথম সারি বরাবর দেখি এখানে এই যে 17, তারপরে কত 24, তারপরে কত 1, এরপরে কত 8, এরপরে কত হচ্ছে 15। আচ্ছা, তাহলে এখানে কি আসে, 5, 8, 13, 13 একে 14, 14 আর 4 কত 18, 18-র সাথে কত 25-এর 5, হাতে 2, 2 একে 3, 3 আর 2 কত 5, 5 একে 6। তার মানে আমাদের এই যে এই বরাবর আমাদের কিন্তু 65 চলে আসছে। এই বরাবর 65 মানে আমাদের এই বরাবরও কিন্তু 65। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা দ্বিতীয় সারি বরাবর আমরা একটু ক্যালকুলেশন করব। 23, তারপরে কত 5, তারপরে কত 7, এখানে কত 7, এরপরে কত 14, এই যে 14, এরপরে কত এই যে 16। ঠিক আছে, তাহলে এখানে কত আসে, 6 আর 4 10, 10 সাথে কত 17, 17 পাশে কত 22, 22 আর 3 25, 25-এর 5, হাতে কত 2, 2 একে 3, 3 একে 4, 4 আর 2 কত 6। তার মানে আমাদের এই সারি বরাবর কিন্তু আমাদের 65 আসছে। তার মানে আমাদের এই বাম পাশেও কত হবে, এই যে 65। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তৃতীয় সারিতে আমরা দেখবো। তৃতীয় সারিতে আমাদের কত দেখে কত আসে, 4, 6, এরপরে কত এখানে 13, তারপরে কত এখানে 20, এরপরে কত 22। ওকে, তাহলে 2 আর 3 যোগ করলে 5, 5 আর 6 11, 11 সারি কত 15, 15 5 হাতে 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 একে 6। তার মানে আমাদের তৃতীয় সারিতে আমাদের কিন্তু এখানে 65 আসছে। তৃতীয় সারিতে এখানে আমাদের 65 আসছে, এই যে এখানে আমাদের 65। ঠিক আছে, এবার চতুর্থ সারিতে সারিতে আমরা একটু খেয়াল করি। এখানে কত 10, এরপরে কত 12, এরপরে কত 19, এই যে 19, এরপরে কত 21, 23, এই সরি 21, 3, 21, 3, 3 একে 4, 4 আর 9 কত 13, 13 দিয়ে কত 15, 15 5 হাতে কত 1, 1 আর 2 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 65। তার মানে আমাদের এই চতুর্থ সারিতে কিন্তু আমাদের কত 65 আসছে। তার মানে আমাদের এই পাশে কিন্তু এই যে 65। ওকে, এবার আমরা পঞ্চম সারিতে একটু খেয়াল করি। পঞ্চম সারিতে কি বলছে এখানে, 11, এরপরে কত 18, এরপর কত 25, 25, এরপরে কত 2, এরপর কত 9, 9 আর 2 11, 11, 11 পাশে কত 16, 16 আটে কত 24, 24 একে 25, 25-এর 5 হাতে 2, 2 2 4, 4 এক 4 একে 5, 5 একে 6, এই যে 65। তার মানে এদিকে আমাদের কত আসছে, এই যে 65। এদিকে আমাদের কত আসছে, এই যে 65। ঠিক আছে, এবার আমরা একটু কলামটা হিসাব করি। কলামটা হিসাব করি, করে আমরা দেখি। এখানে এই কলাম আমরা দেখবো। প্রথমে কত 17, এই যে নিলাম এখানে, এখানে নিলাম 17,
এরপরে নিলাম কত 23, এই যে 23 নিলাম। এরপরে কত 4, এই যে 4 নিলাম। এরপরে কত 10, এই যে 10 নিলাম। এরপরে কত 11, এই যে 11। 1 আর 4 5, 5 3 8, 8 7 কত 15, 5 হাতে কত 1, 1 আর 1 2, 2 1 3, 3 2 5, 5 1 6, এই যে 65। তার মানে আমাদের এখানেও কিন্তু এই যে 65 আসছে। তার মানে এই যে উপরের দিকে কত হবে, উপরের দিকে কিন্তু এই যে 65 হবে। ঠিক আছে। এবার আমাদের কলাম নাম্বার 2, 24, তারপর কত 5, এরপর কত 6, এরপর কত 12, এই যে 12, এরপর কত এই যে 18। ঠিক আছে। আচ্ছা, 8 দিয়ে 10, 10 6 কত 16, 16 5 21, 21 আর 4 25, 25 এর 5 হাতে কত 2, 2 একে 3, 3 একে 4, 4 দিয়ে কত 6, এই যে 65। তার মানে আমাদের এই দ্বিতীয় কলমে কিন্তু এই যে 65 আসছে। ওকে, তার মানে আমাদের দ্বিতীয় কলমে কত আসলো, এই যে 65। আচ্ছা, তৃতীয় কলম আমরা একটু হিসাব করব। তৃতীয় কলমে কি 1 7, তারপর কত 13, এরপর কত 19, এই যে 19, তারপর কত এখানে 25, এই যে 25। 5 আর 9 14, 14 3 17, 17 সাথে কত হয় 24 একে 25। ঠিক আছে। এই যে 25-এর 5 হাতে কত 2, 2 2 4, 4 একে 5, 5 একে 6, এই যে 6। তার মানে আমাদের তৃতীয় কলমে কিন্তু আমাদের কত 65, এই যে 65। আবার এই যে এখানে আমরা আমাদের এদিকেও কিন্তু আমাদের এই যে 65 হবে। ওকে। এরপর চতুর্থ কলাম আমরা এখানে একটু হিসাব করি। 8, তারপরে 14, এরপরে কত এখানে 20, এরপরে কত 21, এই যে 21 আর কত এখানে 2, 2 একে 3, 3 আর 4 কত 7, 7 8 কত 15, 5 হাতে কত 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 একে 6, এই যে 65। কারণ আমাদের এই চতুর্থ কলামে কিন্তু আমাদের এই যে ভ্যালু ভ্যালু কত আসলো 65। তার মানে আমাদের এখানেও কিন্তু এই যে 65। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এই সর্বশেষ পঞ্চম কলামে যেটা আছে সেটা আমরা এখানে একটু হিসাব করি। এই যে 15, তারপরে এই যে 16, এরপর কত 22, এই যে 22, তারপরে কত এই যে 3, আর এরপর কত 9, এটা কিন্তু 3, এটা কিন্তু এখানে 3। আচ্ছা, 9 আর 3 12, 12 দিয়ে 14, 14 6 কত 14 6, এখানে কত 20, 20 এর পাশে কত 25, হাতে কত 2, 2 2 4, 4 একে 5, 5 একে 6, এই যে 65। তার মানে আমাদের এই পঞ্চম কলম বরাবর কিন্তু আমাদের এই যে 65 আসছে। ওকে, এই যে পঞ্চম কলম বরাবর আমাদের কত আসলো, এই যে 65। এবার আমরা একটু এই কর্ণ দুটি রয়েছে, কর্ণ দুটি বরাবর আমরা একটু যোগ করি। আচ্ছা, কর্ণের যোগটা আমি এই যে এখানে একটু করি, দেখি একটু এই যে এখানে করি। আমি প্রথমে নেবো কত 17, এই যে 17 নিলাম। এরপর নেবো কত 5, এই যে 5 নিলাম। এরপর নিলাম কত 13, 13, এই যে নিলাম, এই যে 13। এরপরে হলো কত 21, 9, এরপরে কত 21, এই যে এখানে 9। ঠিক আছে। 9 একে 10, 10 3 কত 13, 13 5 কত 18, 18 সাথে কত 25, 25 এর 5 হাতে 2, 2 2 4, 4 একে 5, 5 একে 6, এই যে 6। তার মানে আমাদের এই কর্ণ বরাবরও কিন্তু আমাদের এই যে 65 আসলো। এই যে এই কর্ণ বরাবর আমাদের কত, এই একই কথা, এই যে 65। এবার আমাদের এই একটি কর্ণ বাদ রয়েছে, এখানে কত আমরা এখান থেকে হিসাব করি। এই যে উপরে থেকে আসে 15, এই যে 15 নিলাম। 14 13, 15, এই যে হলো 14, এই হলো 13। এরপরে কত 12, এরপরে 12, এরপরে এই যে 11। আচ্ছা, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 5 15, 5 হাতে 1, 1 আর 1 2, 2 একে 3, 3 একে 4, 4 একে 5, 5 একে 6, এই যে 65। তার মানে আমাদের এদিকে কিন্তু এই যে 65, এই যে আসলো। ওকে, এই যে এখানে কত, এই যে 65। এখন আমরা দেখতে পাচ্ছি তার তার মানে আমাদের আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আমাদের 65, আমাদের চারদিকে আমরা হিসাব করে দেখলাম আমাদের সব দিকেই 65। আমাদের কলাম বরাবর 65, সারি বরাবর 65, কর্ণ বরাবর 65। আমাদের ম্যাজিক সংখ্যা কত 65। আমাদের 5 ক্রমের বর্গে ম্যাজিক সংখ্যা কত আছে 65। আমাদের এখানে ম্যাজিক বর্গ বর্গ রয়েছে কতটি, ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ, ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ রয়েছে 25টি। এবং 25টি ঘরে আমরা 1 থেকে 25 পর্যন্ত আমরা সংখ্যা বসেছি, আমরা টেকনিক অবলম্বন করে, কৌশল অবলম্বন করে, এবং আমাদের এইগুলো হিসাব করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের চারদিকেই 65। তার মানে আমাদের এখানে ম্যাজিক সংখ্যা কত 65। এবং আমাদের এখানে কতগুলো আমরা সংখ্যা নিয়েছি, এখানে 25টি সংখ্যা নিয়েছি। এখানে আমাদের ঘর কতটি, 25টি ঘর। এখানে বড় একটি বর্গের ভিতরে আমরা কি করছি, 5টা কলাম, 5টা সারি নিয়ে আমরা কাজ করে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে ক্ষুদ্র ঘর আমাদের এখানে 25টি, 25টি করে আমরা 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা বসিয়েছি একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করে, একটি নির্দিষ্ট হিসাব করে। হ্যাঁ, এবং আমাদের এখানে ম্যাজিক বর্গ কত, ম্যাজিক সংখ্যা কত আসছে 65। তো এইভাবেই আমরা এই 5 ক্রমের ম্যাজিক বর্গ আমরা তৈরি করতে পারি। এই নিয়মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আমরা 3 ক্রম ম্যাজিক বর্গ তৈরি করেছি, ওটাও যেভাবে তৈরি করেছি। তবে 3 ক্রম ম্যাজিক বর্গের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দুটি রুলস এখানে আমরা প্রাধান্য দিয়েছি। আমরা প্রথম যে রুলসটা, সেই প্রথম রুলস অনুসরণ করে আমরা এই 5 ক্রম ম্যাজিক বর্গটি তৈরি করেছি। আর তোমরা যদি এটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, তোমরা 7 ক্রমেরটাও করতে পারবে। তাহলে আমরা প্রথমে কি কাজ করেছি, আমরা একটু এখানে আবার একটু বিশ্লেষণ করি। এটা আমি একটু এগুলো মুছে দেওয়ার চেষ্টা করি, মুছে দিয়ে আমি আবার একটু বিশ্লেষণ করছি। এবার আমি একেবারে দ্রুত করে ফেলবো, হ্যাঁ? যেহেতু তোমরা মোটামুটি একবার করেছো, একবার বুঝতে পেরেছো, সেক্ষেত্রে আমি বেশি এখানে সময় এখানে নিব না, আমি একবার দ্রুত করার চেষ্টা করবো। ঠিক আছে। তোমরা সকলেই আমার সাথে থাকবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। আমি যেগুলো করেছি এখন হিসাব করেছি এবং এগুলো সমাধান করেছি, তোমরা এগুলো দেখবে এবং বারবার করার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ একেবারে একেবারে তোমাদের আয়ত্তে চলে আসবে। ঠিক আছে। তোমরা ছোট মানুষ, তোমাদের ব্রেনও শার্প, তোমরা যেটা দেখবে সেটা একেবারে ভালো মতো আয়ত্ত করার চেষ্টা করবে। এবং যতদিন তোমরা
এটা মনে রাখতে পারবে, ততদিন তোমরা দেখা যায় তোমাদের ভবিষ্যৎ জীবনে এগুলো খুবই কাজে দিবে। এগুলো গণিত অলিম্পিয়াডের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রয়োজন হয়। গণিত অলিম্পিয়াডে কিন্তু আমরা এগুলো আমরা দেখি যে অনেক জায়গায় অনেক ইভেন্টে এগুলো চলে আসে, এই ম্যাজিক বর্গ নিয়ে অনেক প্রশ্ন চলে আসে। এই জন্য আমরা এটা খুবই ভালো মতো আয়ত্ত করে রাখবো। এটা দেখো, আমি একেবারে এক নিঃশ্বাসে আমি এই কাজটি করব। তোমরা সকলেই, আচ্ছা আমি এটা একেবারে টোটালি মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিয়ে আমি নতুন করে বর্গ তৈরি করে আমি এবার আমি একেবারে বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি করব। তোমরা আমার সাথে সাথে চেষ্টা করবে, তোমরা সাথে সাথে খাতা কলম রেডি করো, আমার সাথে চেষ্টা করবে। তোমরা সকলেই পারবে, তোমরা কেউ ভয় পাবে না। অঙ্ক দেখে কেউ ভয় পাবে না, অঙ্ক দেখে ভয় পেলে কিন্তু অঙ্ক কিন্তু তাকে ভয় বেশি দেখায়। যে যত বেশি ভয় পাবা তাকে তত বেশি ভয় দেখাবে কিন্তু অঙ্ক। এই জন্য তোমরা কেউ ভয় পাবে না, বুকে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই যে এক, সরি, এই যে একটা আমরা সারি দিয়েছি, এই যে দুইটা সারি, এই যে তিনটা সারি, এই যে চারটা সারি, এই পাঁচটা, এই যে একটা কলাম, এই যে দুইটা কলাম, এই যে তিনটা কলাম, এই যে চারটা কলাম। দেখছো কলামগুলো অনেক মোটা সোটা করে দিয়েছি কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে আছে এই যে আমাদের এখানে এই এই পাঁচটা কলামের মাঝের যে কলামটি, তার উপর থেকে আমরা এই যে এক বসালাম। এরপরে একের কোণাকুণি এই যে এখানে হওয়ার কথা, কিন্তু এখানে না বসে আমরা এই যে এখানে বসাবো দুই। ঠিক আছে। এখন কিন্তু আমি ওই জাস্ট আগে যতটুকু আলোচনা করছি বেশি সময় নেই, এখন কিন্তু সময় নেবো না, এখন আমি কিন্তু তাড়াতাড়ি করবো, এবং তোমরা এই বিষয়গুলো খুবই ভালো করে ধরার চেষ্টা করবা। দুইয়ের কোণাকুণি হবে যেখানে তিন, তিনের এখানে যে কর্ণ এটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে না হয়ে তার বিপরীত পাশে এখানে চার হবে। চার এখানে, এই যে এখানে এই কর্ণ পাঁচ। আচ্ছা, পাঁচের কর্ণ বরাবর এক রয়েছে, ওখানে তো বুক করা রয়েছে, তাহলে পাঁচের নিচে আসবে এই যে ছয়। ছয়ের কর্ণ এখানে যে সাত, সাতের কর্ণ যেখানে আট। এবার আটের কর্ণ তো এটা হওয়ার কথা, কিন্তু এর বিপরীত পাশে আবার সর্বশেষ যেটা এই যে নয়। নয়ের কর্ণ তো এখানে হওয়ার কথা, কিন্তু এর বিপরীত পাশে এই যে এখানে কত হবে, দশ। এবার দশ বরাবর, দশের কর্ণ বরাবর তো ছয় আছে, তাহলে উপরে তো ওইদিক যাবে না, তাহলে নিচের দিকে আসবে এই যে এগারো। ঠিক আছে, এগারোর কর্ণ এখানে বারো, বারোর কর্ণ এখানে যে তেরো, তেরোর কর্ণ এখানে যে চোদ্দ, চোদ্দোর কর্ণ এখানে যে পনেরো। এবার পনেরোর তো ডান বাম উপরে নিচে কোথাও কোনো কিছু করার সুযোগ নাই, এই জন্য কি করে পনেরো এখানে এসে কিন্তু সবাই ভুল করে। খেয়াল করবা কিন্তু তোমরা এটা, এখানে কিন্তু সবাই ভুল করে। এই পনেরো নিচে কিন্তু এখানে এই যে এখানে আসবে, এখানে হবে ষোলো। এই ষোলোর কর্ণ কিন্তু এইটা, এই জন্য তার ঠিক বিপরীত পাশে সর্বশেষ যেটা এখানে হবে সতেরো। সতেরো কর্ণ কিন্তু এই যে এখানে, এখানে ঠিক তার বিপরীত পাশে এই যে এখানে হবে এই যে আঠারো। আঠারো, এই যে আঠারো কর্ণ এটা উনিশ, এই যে এখানে কত, এই যে বিশ। এই যে বিশের কিন্তু কর্ণ বরাবর ষোলো আছে, এই জন্য বিশের কর্ণ বরাবর যাবে না, ডান পাশে যাবে না, নিচের দিকে আসবে এই যে একুশ। একুশের কর্ণ এখানে যে বাইশ হবে, বাইশের কর্ণ কিন্তু এখানে হওয়ার কথা। এই জন্য এখানে না হয়ে ঠিক এর উল্টা পাশে যেখানে তেইশ হবে, এই যেখানে তেইশ, তেইশের কর্ণ কিন্তু এখানে চব্বিশ। চব্বিশের কর্ণ কিন্তু যেখানে হওয়ার কথা, কিন্তু ওটা তো হবেই না, ওটা তো মাঠের বাইরে। তো এখানে এটার বিপরীত পাশে কোনটা, এই যেখানে এসে পঁচিশ হবে। দেখছো, এই যে আমি খুব তাড়াতাড়ি কিন্তু এটা করে দেখালাম। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভয় পাবে না, তোমরা খুব সুন্দরভাবে আমি বলছিলাম না তোমাদের, যে তোমরা এই এই আমার এই ক্লাসের দিকে সবসময় তাকিয়ে থাকবে, কোথাও চোখ নাড়াচাড়া করবে না। তোমরা যদি এই যে ক্লাস যতক্ষণ চলছে এই এতক্ষণে যদি তোমরা কোথাও চোখ নাড়াচাড়া করো, কোনো দিক দিয়ে চোখ দাও, তাহলে কিন্তু এই তোমরা বুঝতে পারো না, আমি নিশ্চিত। আমি গ্যারান্টি দিয়ে বললাম, দেখো তোমরা যারা ক্লাস দেখতেছো, তোমরা যদি ঠিকঠাক মতো এদিকে তাকায় থাকো একেবারে, হ্যাঁ এই বোর্ডের দিকে তাকা থাকতে হবে, আমার ক্লাসের দিকে তাকা থাকতে হবে, তাহলে কিন্তু তারা 100% বুঝতে পারবে। আর যারা এর মধ্যে একটু এদিক ওদিক নাড়াচাড়া করছে, চোখ নাড়াচাড়া করছে, তারা কিন্তু বুঝতে পারো না। এই জন্যই তোমরা ক্লাসটি প্রয়োজনে আবার দেখবে, ঠিক আছে? আবার দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সুবিধার জন্য আমি এটা আবার করছি। ঠিক আছে, দেখো, ভয় পাবো না। ভয় পেলে কিন্তু কাজ হবে না, যারা ভয় পাবে তারা কিন্তু শেষ। ক্লাস এইটে যদি তোমরা যদি পিছিয়ে দাঁড়াও, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু পড়াশোনা হবে না। ক্লাস এইটটা তোমাদের ধরতে হবে শক্তভাবে। যে যত বেশি শক্তভাবে ধরতে পারবে, তার তত বেশি অঙ্ক এখন আয়ত্তে চলে আসবে। দেখো এই যে খেয়াল করো, তাহলে আমাদের এই যে পাঁচটার মাঝখানেটা হলো এই যে এটি এক, এখানে হওয়ার কথা ছিল, এখানে হিসাব দুই হবে। ঠিক আছে, দুই এখানে তিন, আবার তিনের বর্গ তো এখানে, তিনের কোণাকুণি কর্ণ তো এখানে, তাহলে এখানে না হয়ে এখানে হবে চার। এই চারের কর্ণ এখানে পাঁচ, এবার পাঁচের এখানে কর্ণ তো এক রয়েছে, তাহলে পাঁচের নিচে আসবে ছয়। এই যে এখানে এই কর্ণ এখানে সাত, এই যে এখানে আট। এই আটের কর্ণ এটা এটা হওয়ার কথা, কিন্তু এটার বিপরীত পাশে যেখানে নয় হবে। হ্যাঁ, নয়ের কর্ণ তো এখানে হওয়ার কথা, তাহলে এই যে এখানে হবে দশ। এবার দশের কর্ণ ছয় রয়েছে, তাহলে ওদিক যাবে না, এবার দশের নিচে আসবে এই যে এগারো। এই যে এগারোর কর্ণ বারো, এই যে বারোর কর্ণ তেরো, তেরোর কর্ণ এখানে চোদ্দ, চোদ্দোর কর্ণ এখানে পনেরো। এই যে ডান বাম উপরে কোথাও যাওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে নিচে চলে আসবে যেখানে কোথাও ষোলো। ষোলো, ঠিক আছে, এই যে কর্ণ, এই কর্ণ এখানে তো বসার সুযোগ নেই, তাহলে এখানে হবে সতেরো। হ্যাঁ, সতেরো যেখানে কর্ণ এই যেখানে হওয়ার কথা, কিন্তু এটা তো এখানে বসার সুযোগ নেই, তাহলে উল্টা দিকে যে আঠারো। আঠারো কর্ণ এখানে যে উনিশ, উনিশের কর্ণ এখানে বিশ। হ্যাঁ, বিশের নিচে যেখানে একুশ হবে, কারণ কি এই যে বিশের কর্ণ ষোলো এদিকে তো রয়েছে, এখানে তো ফ্লাফ না, এখানে তো পূর্ণ করা। আচ্ছা, একুশের কর্ণ এখানে যে বাইশ, বাইশের কর্ণ এখানে হওয়ার কথা, কিন্তু এখানে না হয়ে এখানে তেইশ হবে। তেইশের কর্ণ এখানে যে চব্বিশ, ঠিক আছে, চব্বিশের কর্ণ তো এখানে হওয়ার কথা, কিন্তু এখানে না হয়ে এখানে এই যে পঁচিশ হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা
এই 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করতে পারি। তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গ তৈরির ক্ষেত্রে আমাদের কয়টি ঘর প্রয়োজন? এখানে 25টি ঘর প্রয়োজন। কিভাবে সম্ভব? বড় একটি ঘর তৈরি করবো, ঘর তৈরি 5টি কলাম নেবো, 5টি সারি নেবো, অটোমেটিক্যালি 25টি এখানে ঘর তৈরি হয়ে যাবে। 25টি ঘরে 1 থেকে 25 পর্যন্ত আমরা বসাবো। কিভাবে? এই যে আমাদের যে কৌশল দেখালাম, এই কৌশল অনুসারে আমরা 25টি ঘরে আমরা সংখ্যাগুলো বসাবো। বসায় দেখবো আমরা, দেখা যায় আমাদের যেদিকে আমি হিসাব করি না সেদিকে আমাদের 65 হবে। তার মানে আমাদের ম্যাজিক সংখ্যা কত? 65। ম্যাজিক সংখ্যা কত? 65। ম্যাজিক সংখ্যা কত? 65। 5 ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা কত? 65। তো এইভাবে তোমরা যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা এই দিক থেকে তোমরা উইন করবে। কারণ প্যাটার্নের যে ম্যাজিক বর্গ তৈরি, 3 ক্রমের, 5 ক্রমের, 7 ক্রমের, এগুলো তোমরা ইজিলি করতে পারবে। 7 ক্রমের ঠিক একইভাবে করতে হবে। আচ্ছা, 7 ক্রমেরটা আমরা আজকে করবো না, আমরা 5 ক্রমটা শিখলাম। আমরা 7 ক্রমেরটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যদি না বোঝো, তারপরেও আমাকে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন তোমরা আমাকে নক দিবে। কোথায়, কোন জায়গা, কোন লাইনে, কোন কি অবস্থায় বোঝো নাই, সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করবে। আমি তোমাদের আবার নতুন করে একটি ক্লাস আপলোড দেবো। প্রথম প্রয়োজনে তোমাদের লাইভ ক্লাসে দেখা দেবো, বা জুম ক্লাসে দেখা দেবো, যেভাবে তোমরা চাও সেভাবে তোমাদের শেখানোর চেষ্টা করবে। তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাকে অবশ্যই সবকিছু জানানোর চেষ্টা করবে। তাহলে তোমরা দেখবে যে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার নিজের পক্ষ থেকে যতটুকু সম্ভব। তোমাদের সকলের সুস্থতা কামনা করে